আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশে মাত্র এই কিছুদিন হলো বছরখানিক হলো মেট্রো রেল চালু হয়েছে। কোরিয়াতে হচ্ছে প্রায় অনেক ভালো ভালো এরিয়াতেই মেট্রো রেল আছে। এদের মেট্রো রেল দিয়েই যাতায়াতের সবচেয়ে সুবিধা। মেট্রো রেল KTX হচ্ছে এদের সবচেয়ে দ্রুততম এই ট্রেন লাইন, ঠিক আছে। তো আমি এখন যে এরিয়াতে আছি এটা হচ্ছে দংদুসন এরিয়া, দংদুসন ইয়ক। কোরিয়ান ভাষায় দংদুসন ইয়ক বলা হয়। আর দংদুসন ট্রেন স্টেশন বাংলায় বললে। তো এখন আমার ট্রেন হচ্ছে কোরিয়ার টাইম 2টা বাজে। এখন 1:45-50 বাজে, আর 10 মিনিট পর ট্রেনে উঠবো। তো ইনশাল্লাহ ট্রেনে উঠে আপনাদেরকে পরবর্তী ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমার বন্ধের দিন, তাই আজকে একটু মসজিদের উদ্দেশ্যে বের হইলাম। মেট্রো রেল নিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে আমাদের দেশ এখনও একমাত্র দুর্নীতি এবং অন্যায়ের জন্য আমরা অনেক পিছিয়ে আছি। এই দেশে যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত, এই জন্য দেশটা অনেক উন্নত। আর এই দেশে কোনো দুর্নীতি নাই বলতেই চলে। এখানে মানুষ জবাবদিহিতা আছে, জবাবদিহিতার কারণে মানুষ অন্যায় করতে পারে না। তো এই হলো অবস্থা। তো যারা কোরিয়াতে আসতে চান, কোরিয়াতে আসার 2টা সিস্টেম, ইপিএস সিস্টেম। বাংলাদেশে বাংলাদেশ সহ প্রায় 16-17টা দেশ কোরিয়াতে ইপিএস সিস্টেমে আসে। আর হচ্ছে স্টুডেন্ট হিসাবেও আসতে পারেন, সাথে ট্যুরিস্ট হিসাবেও আসতে পারেন। কিন্তু এইসব দেশে ট্যুরিস্ট হিসেবে আসতে গেলে বাংলাদেশ থেকে সরাসরি আসাটা কঠিন। সেই ক্ষেত্রে আপনারা যদি দুবাই বা বড় মধ্যপ্রাচ্যে বা সিঙ্গাপুর এইসব দেশে থাকেন, তাহলে এদিক থেকে রেসিডেন্ট ট্যুরিস্ট ভিসা আসতে পারবেন। বাংলাদেশ থেকে আসা যায় যদি কয়েকটা দেশে কন্টিনিউ যাতায়াত থাকে, ট্যুর থাকে, তাইলে আসাটা সহজ। এই যে আমরা চলে আসছি আমাদের দংদুসন ইয়কের সামনে। কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেনে উঠবো। সামনে এক কোরিয়ান মহিলা তাদের কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের বাচ্চার থেকে তাদের কুকুরকে বেশি ভালোবাসে। তো ঠিক আছে গাইস, এই যে আমরা দংদুসন ইয়কের সামনে আছি। ইনশাল্লাহ দোয়া করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কোরিয়া সম্পর্কে তো বলবেন। দেখেন, আমাদের শহর অঞ্চলে যত সুন্দর হচ্ছে, এটা হচ্ছে একটা ছোট শহর বলা যেতে পারে। একটা শহরের ইন্ডাস্ট্রি এরিয়া কত সুন্দর। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম।